আসুন আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করি। পরমেশ্বরী ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমরা যেন সবাই মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। গত দিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা যে আলোচনা করেছিলাম তা ছিল শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 50 অর্থাৎ 50 হতে 54 অবধি ছিল। আজ আমরা 55 নম্বর মন্ত্র থেকে শুরু করব। আসুন দেখা যাক 55 নম্বর মন্ত্রে কি আলোচনা হচ্ছে। ভার্স নাম্বার 55। অর্জুন উবাচ। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন। এতক্ষণ অর্জুন ভগবানের কথা শুনলেন। অর্জুনের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে, তাই তিনি ভগবানকে জিজ্ঞেস করলেন। স্থিত প্রজ্ঞস্য কা বাসা সমাধিতস্ত কেশব স্থিতোদি কিম প্রবাসেত কিম আসিত বজেত কিম। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, সমাধিস্থ অর্থাৎ ব্রহ্ম সমাধিতে যিনি লীন, সেই সমাধিস্থ স্থিতপ্রজ্ঞ পুরুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন? এই 4টা প্রশ্ন অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও একটা মনে জানার ইচ্ছা প্রবল। সে মহাপুরুষরা বা জ্ঞানী পুরুষরা আমাদের চাইতে আলাদা জ্ঞানের দিক দিয়ে, অথচ তারাও এই জগতে বসবাস করছেন। তাই আমাদেরও জানার ইচ্ছা হয় যে এই জ্ঞানী পুরুষেরা বা জ্ঞানী পুরুষকে আমি বুঝবো কিভাবে, কি তার লক্ষণ, কি দেখে তাকে বোঝা যাবে, কি লক্ষণের দ্বারা তার পরিচয় পাওয়া যাবে যে তিনি একজন জ্ঞানী পুরুষ বা মহাপুরুষ। তৎসঙ্গে আরো জানার ইচ্ছে হয় যে জ্ঞানী পুরুষরা কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন। আসুন এই প্রশ্নগুলির সমাধানার্থে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকট থেকে তার কথাগুলি শুনি। পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ।
ভার্স নাম্বার 55, শ্লোক নাম্বার 55। প্রজোহাতি যদা কামা সর্বান পার্থ মনোগথান আত্মন্যেব আত্মনঃ তুষ্ঠ স্থিতোপজ্ঞ তদা উচ্যতে। ভগবান বললেন, প্রজোহাতি যদা কামান সর্বান পার্থ মনোগথান। প্রজোহাতি মানে ত্যাগ করা, কামান মানে কামনা বাসনা, সর্বান মানে সমস্ত, মনোগতান মানে মনের দিক দিয়ে। অর্থাৎ যে বা যারা মনের দিক দিয়ে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করেছেন, আত্মন্যেব আত্মনা তুষ্ঠ, নিজেতেই তুষ্ট হয়ে আছেন, আনন্দিত হয়ে আছেন, স্থিত প্রজ্ঞ তথা উচ্যতে, তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। প্রজ্ঞা মানে জ্ঞান, স্থিত মানে স্থির, যার জ্ঞান পরমাত্মায় স্থির হয়েছে তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথম লক্ষণ কি হচ্ছে, যে তার মন থেকে তিনি সমস্ত কামনা বাসনাকে দূর করে দিয়েছেন। মনে কামনা বাসনা থাকলে মন চঞ্চল থাকে, মনে কামনা বাসনা থাকলে সেই কামনা বাসনাগুলি আমাদের আচার আচরণে, কাজকর্মে, ব্যবহারে তা প্রতিফলিত হয়। তাই সাধারণ লক্ষণ একজন জ্ঞানী পুরুষের দেখবেন তিনি বড় শান্ত হয়ে আছেন। আর আমরা সাধারণত অস্থির থাকি, আমাদের কাজকর্মে অস্থিরতা প্রকাশ পায়। কিন্তু জ্ঞানী পুরুষের কাজকর্মে অস্থিরতা প্রকাশ পায় না। তার এক জাজ্জল্যমান উদাহরণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে এত কোলাহলের মধ্যে, যেখানে লক্ষ লক্ষ মান সৈন্য সমবেত হয়েছে, হাতি ঘোড়া ঢাক ঢোল ইত্যাদি বাজছে, এই এত কোলাহলের মধ্যেও ভগবান শান্ত, ধীর, স্থির এবং অর্জুনকে উপদেশ দিচ্ছেন। অর্জুনও এত কোলাহল এর মধ্যে ভগবানের কথাগুলিকে ঠিকই শুনছে। আমাদের হলে কি হতো, এই এত চিৎকার, কিছু শোনা যাচ্ছে না, বা এখন ওই কাজটি করার সময়, এখন আর এই ধর্মের কথা শোনার সময় নেই, এই হতো আমাদের। আমরা ধর্ম কথা শোনা থেকে নিজেদেরকে এড়িয়ে নিয়ে যেতাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন শুনছেন এত কোলাহলের মধ্যেও, এত একটা বিষম অবস্থার মধ্যেও। তাছাড়াও যুগে যুগে ভারতবর্ষে বিভিন্ন মনীষীদের, মহাপুরুষদের জন্ম হয়, যেহেতু ভগবান বলেছেন 4th অধ্যায়ে তিনি যুগে যুগে আসেন। একই রূপে যে তিনি আসেন তা তো নয়, তিনি বিভিন্ন রূপে, বিভিন্ন নামে, বিভিন্ন জায়গায় তার জন্ম হয়, মানুষের মতোই তার জন্ম হয়। আমরাও সদ্গুরুর অন্বেষণ করি, খুঁজি, বেড়াই, এই জন্য যে ওদের সংস্পর্শে যাব, ওদের সৎসঙ্গ করব, দীক্ষা নিব, এই সেই। কিন্তু সদ্গুরুকে আমরা চিনার মতো জ্ঞান আমাদের নেই।
তাই এই কয়েকটি মন্ত্র আমাদের জন্য খুব প্রয়োজনীয়, কারণ জীবনে সবাইকে সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গ কার সঙ্গে করবেন, কে সদ্গুরু, কে সেই উপযুক্ত মহাপুরুষ, তার বিষয়ে, তার লক্ষণ বিষয়ে নিতান্ত জ্ঞানটুকু থাকা প্রয়োজন, নতুবা আমরা ঠগে যাব। তাই বললেন ভগবান ভার্স নাম্বার 55-এ, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনঃ তুষ্ট স্থিতোপজ্ঞ তদা উচ্যতে। সমস্ত কামনা বাসনা যিনি পরিত্যাগ করেছেন মন থেকে এবং নিজে নিজেই তুষ্ট হয়ে থাকেন, আনন্দিত হয়ে থাকেন, তারই প্রজ্ঞা স্থির হয়েছে, তারই জ্ঞান স্থির হয়েছে পরমাত্মায়। আত্মন্যেব আত্মনা তুষ্ট। আমরা আমাদের তুষ্টির জন্য, আমাদের আনন্দের জন্য বিভিন্ন কিছুর প্রয়োজন আমাদের হয়। ভালো খাওয়ার প্রয়োজন, ভালো খাওয়া পেলে আমরা আনন্দিত হই। ভালো একটি সিনেমা দেখলে আমরা আনন্দিত হই। কোনো নতুন জায়গায় গেলে আমরা আনন্দিত হই। ঘুরতে যেতে পারলে আমরা আনন্দিত হই। কোনো অনুষ্ঠান হলে আমরা আনন্দিত হই। তো অনুষ্ঠান, ঘুরতে যাওয়া, এগুলো তো আর সবসময় হয়ে ওঠে না। বৎসরের কয়েকটা দিন ঘুরতে যাওয়া হয় বা কোনো অনুষ্ঠানে যুক্ত থাকা যায়, বাকি সব কয়টা দিন আপনাকে ঘরে থাকতে হয়, আপনার কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়। সেই সময়টুকুতে আমরা একাকী থাকতে পারি না, বোর ফিল করি, আমাদের ভয় হয়, নিঃসঙ্গতার ভয়। তাই অনেক কিছুকে আশ্রয় করে আমরা বাঁচার চেষ্টা করি। আমরা লোক খুঁজে বেড়াই, কারোর সঙ্গে দুগাল গল্প করব। আমরা লোক খুঁজে বেড়াই, কারোর সঙ্গে একটু আড্ডা মারব, বাজারে যাব, ওই চায়ের দোকানে বসে কিছু গল্প করব। কেন করছি এগুলি? মনে বড় অস্থিরতা, একা থাকতে পারছি না, কিছু একটার যেন অভাব বোধ করছি। আর ওই অভাব মেটানোর জন্য আমরা মোবাইল ঘাটাঘাটি করছি, ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি, নতুবা টিভি দেখছি, ইত্যাদি ইত্যাদি আমরা করে বেড়াচ্ছি। তার একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের অস্থির মনকে শান্ত করার চেষ্টা করছি এই জগতের বিভিন্ন বিষয়, বস্তু এবং ব্যক্তির সহায়তায়। এই হচ্ছে অজ্ঞানী মানুষের লক্ষণ। জ্ঞানী মানুষ লক্ষণ হচ্ছে তিনি নিজেই সন্তুষ্ট থাকেন। তার সন্তুষ্টির জন্য, সন্তোষের জন্য জগতের কিছুর প্রয়োজন হয় না। আর এটাই বাস্তবিক সত্য। দিস ইজ দি আলটিমেট ট্রুথ। মন অস্থিরতার কারণ কামনা বাসনা। কামনা বাসনা যদি নির্মূল হয়, মন শান্ত হয়ে গেল, শান্ত মনে ঈশ্বরের প্রকাশ হয়। ওই জ্ঞানী পুরুষ ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন, তাই তারা আর একাকিত্ব বোধ হয় না। তার পরবর্তী মন্ত্রের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সেখানে ভগবান জ্ঞানী ব্যক্তির লক্ষণ পুনরায় বর্ণনা করছেন। 56 নম্বর মন্ত্র ভগবান বলছেন, দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয় ক্রোধা স্থিতোদি মুনির উচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা। জ্ঞানীর কাছে দুঃখ
দুঃখজনক কোনো ঘটনা বা বিষয় যদি আসে তিনি উদ্বিগ্ন হন না। সুখেষু বিগত স্পৃহা, সুখ আসলেও বা সুখের কোনো ঘটনা ঘটলেও সেখানেও তার কোনো স্পৃহা নেই, তৃষ্ণা নেই। অর্থাৎ দুঃখে তিনি অনুদ্বিগ্ন, সুখে তার কোনো হর্ষ বা আনন্দ নেই। আনন্দ আছে, দুঃখও আছে, কিন্তু এগুলি প্রকাশ হচ্ছে না, প্রকাশ হবে না। আমরা দুঃখে কিছু হলে সাধারণ মানুষেরা কান্নাকাটি করে শেষ, আরো 10 জনকে বলে বেড়াই। আর যদি সুখের কিছু আসে তাহলে আমরা আনন্দে লাফালাফি করি। অর্থাৎ আমরা আমাদের শরীরগত ব্যবহারও পরিবর্তিত হয়ে যায়। জ্ঞানী পুরুষ সুখে দুঃখে দুটাতেই অবিচল, তিনি স্থির হয়ে থাকেন। বিতরাগ ভয় ক্রোধ, রাগ মানে আসক্তি, ভয় মানে ভয়, ক্রোধ মানে ক্রোধ। যার আসক্তি, ভয় এবং ক্রোধ শেষ হয়ে গেছে, ভীত মানে চলে যাওয়া, তাকে স্থিতধীর মুনি, স্থিতধী মানে বুদ্ধি বা জ্ঞান, স্থিত জ্ঞান সম্পন্ন বা বুদ্ধি সম্পন্ন মুনি বলা হয়। তো আমাদের তো আসক্তি যায়নি, আমাদের বিভিন্ন কিছুতে এখনো আসক্তি আছে। ভয় তো আমাদের কাটেনি, কারণ যখনই আমি এবং জগৎ আলাদা এই অনুভব আমাদের থাকছে, জগৎ যতক্ষণ আমাদের কাছে সত্য ততক্ষণ ভয় আমাদের কাটবে না। কারণ জগতে মানুষ দেখছি, সাপও দেখছি, বাঘও দেখছি, চোরও দেখছি, ডাকাতও দেখছি। তো ভয় পাওয়ার প্রশ্নই রয়েছে। আমি আলাদা, ওরা আলাদা, তো ওদের থেকে ভয় পাওয়ার প্রশ্ন আসছে। তো ভয় কখন আসে না? যখন সব কিছুতেই সাধক নিজেকে দেখেন, যার বুদ্ধি একে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার ভয় হয় না। দুজন থাকলেই ভয়, দুজন একসঙ্গে যাচ্ছেন, ভয় থাকবে। অপরিচিত হলে তো বেশি ভয়, পরিচিত হলেও খানিকটা কম ভয়। ওই লোকটা বিশ্বাসঘাতকতা করে নিতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, আমার টাকা ছিনতাই করে নিয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ভয়। জ্ঞানী পুরুষের ভয়ে জন্য থাকে না, তিনি পরমাত্মায় স্থিত হয়ে যান এবং সব কিছুতেই পরমাত্মাকে দেখেন। আর আমরা জগতের সবকিছু আলাদা আলাদা দেখি। তো আলাদা থাকলেই ভয়ের সৃষ্টি হয়, সবকিছু এক হয়ে থাকলে আর ভয় থাকে না। তৎসঙ্গে মৃত্যু একটা ভয় আমাদের রয়েছেই, কারণ মৃত্যু এখনো আমাদের কাছে পুরা জ্ঞাত নয়। মৃত্যু সম্পর্কে আমাদের জ্ঞান নেই। আমরা ভাবি আমি মরে যাব। যদিও এই অধ্যায়ের প্রথম দিকে ভগবান বারংবার বলেছেন যে তুমি মরবে না, তোমার দেহ মারা যাবে, আত্মা মৃত্যু হয় না। তো আমি বা আমরা আত্মা কি, যদিও গীতা থেকে শুনেছি বা অন্যত্র কোথাও শুনেছি, কিন্তু ঠিক ধারণা করতে পারছি না। কারণ আমাদের কোনো বিষয়কে ধারণা করার যে সিস্টেম,
সেগুলি হচ্ছে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার দ্বারা আমরা জগতের বিষয়গুলিকে জানি। আর এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে পরমাত্মাকে জানা যায় না। তো আমাদের জানার যে ব্যবস্থা আর পরমাত্মাকে জানার যে ব্যবস্থা, তার মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আমরা জানতে চাই পরমাত্মাকে আমাদের জ্ঞান ইন্দ্রিয়গুলির সাহায্যে, আর জানতে গিয়ে আমরা ভুল করে বসি যে পরমাত্মাকে ওইভাবে জানা যাবে না, আত্মাকে ওইভাবে জানা যাবে না। আত্মাকে জানতে হলে অনাত্মাগুলিকে বাদ দিতে হবে। যত কিছু অনাত্মা আছে তাকে বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাহাই আত্মা। এবার আত্মা অনাত্মার বিচার যদি আমরা না জানি, তাহলে আবার অনাত্মা কি তা বুঝতে পারবো না। অনাত্মা হচ্ছে সেই সব জিনিস যা অনিত্য, যা পরিবর্তনশীল, তাই অনাত্মা। তো এইবার নিজেকে বিচার করতে হবে, নিজেই বিচার করতে হবে যে আপনার মধ্যে কি কি জিনিস রয়েছে যেগুলি অনিত্য, পরিবর্তনশীল, যেগুলির জন্ম হচ্ছে, যে সেগুলির মৃত্যুও হবে। তাহলেই অনাত্মাগুলিকে যদি বাদ দিতে থাকেন, আপনার মধ্যে কিছু অবশিষ্ট থাকবে। সে অবশিষ্টটুকুই আপনি স্বয়ং, সেটাই আপনার পরিচয়, সেটাই আত্মা। তো আত্মা এবং অনাত্মার জ্ঞান না হলে আত্মাকে ধারণা করা সম্ভব নয়। আর এই ধারণা কিভাবে হবে? শুধু শুনলে হবে না। শোনা ওই ধারণা করার ক্ষেত্রে একটা প্রথম ধাপ বলতে পারেন। দ্বিতীয় ধাপে আপনাকে অগ্রসর হতে হবে মনন। শুনলাম আত্মা অনাত্মা, এবং এখন আমার মধ্যে অনাত্মা কি কি? জগতে যা কিছু দেখছেন সব অনাত্মা। গাছটি অনাত্মা, গাছটির জন্ম হয়েছে, মৃত্যু হয়ে যাবে, ক্ষয় হচ্ছে, বর্ধিত হচ্ছে, অনাত্মা। সে ত্রিকাল ব্যাপী থাকবে না, তাই অনাত্মা। এইভাবে বিচার করতে থাকুন। ওই বাড়িটি অনাত্মা, ওই মানুষটি অনাত্মা। ধীরে ধীরে পরিবারের দিকে আসুন। যাদের সঙ্গে আছেন মানুষ, যার পরিবার পরিজন, তাদের মধ্যে সকলের মধ্যে আত্মা রয়েছেন, কিন্তু আত্মা ব্যতীত বাকি সব, তার দেহ, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব অনাত্মা। এবার নিজের কাছে আসলেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে যে আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলি সব অনাত্মা। এগুলির পরিবর্তন হচ্ছে। এগুলি আগে একরকম ছিল, এখন একরকম আছে, ভবিষ্যতে আর একরকম হয়ে যাবে। তো আগে আমার যে দেহখানা ছিল, যে রূপ ছিল, আজ আর সেই রূপ নেই। কিন্তু সে আগেও আমি ছিলাম। আমার এই বোধটুকু ছিল যে আমি ছিলাম। কিভাবে ছিলাম তার স্পষ্ট ধারণা আমাদের নেই, তবু আমরা বলি আমি আছি। তখন আমরা বলতাম আমি আছি এই দেহটাকে দেখিয়ে, এই দেহের দ্বারা নিজেকে প্রমাণ করতাম যে আমি আছি। আজ এই বয়সে, এই মুহূর্তে আপনি যখন বিচার শুরু করবেন, তখন দেখবেন যে আপনার এই শরীরখানা আপনি নন। কারণ এই শরীরটি বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে এসছে।
তার পরিবর্তন হয়েছে। যাহা কিছু পরিবর্তনশীল তাহা আত্মা নয়। তাহলে আপনার গোটা শরীরটা আত্মা নয়, তাহলে আত্মা কোথায়? এইটু গভীরভাবে এই বিষয়টাকে চিন্তন করতে হবে। আত্মা কোনো বস্তু নয়। বস্তু বলতে আমরা জাগতিকভাবে যা কিছু বুঝি সেইভাবে কিছু নয়। তিনি এক শক্তি বিশেষ, চেতনা বিশেষ, ইংরেজিতে যাকে বলা হয় কনসাসনেস। এই কনসাসনেস আপনার ভিতরে রয়েছে, অথচ এই কলমটির মধ্যে সেই কনসাসনেস নেই। কনসাসনেস আছে বলে আপনার বুদ্ধি, আপনার মন, আপনার চিত্ত, আপনার অহংকার কাজ করছে। আপনি আপনার চৈতন্যের সাহায্যে এই জগৎকে জানছেন। যার সাহায্যে এই জগৎকে জানছেন তিনি আত্মা। এই কলমটি আপনাকে জানে না, আপনি কলমটিকে জানেন। কলমটির মধ্যে অন্যকে জানার কোনো উপকরণ নেই, কোনো চেতনা নেই। যখন আমাদের প্রাণবায়ু চলে যায়, মানুষ যখন মারা যায়, তার দেহটি যখন মারা যায়, তখন তার সমস্ত কিছু ঠিকঠাক থাকে। মৃত্যুর খানিকক্ষণ পরে সবকিছু ঠিকঠাক থাকে। চোখ বলুন, কান বলুন, এগুলি ঠিকঠাক থাকে। কিন্তু ওইগুলি আর কাজ করে না। চোখ দেখতে পায় না, কান শুনতে পায় না, নাক গন্ধ নিতে পারে না। কেন? কারণ তার চেতনা, এই বডিটা চেতনা শূন্য হয়ে গেছে। অর্থাৎ তখন ওই বডিটার মধ্যে আত্মা রয়েছেন। কেমন ভাবে রয়েছেন? আত্মা নিদ্রিত অবস্থায় রয়েছেন। যেভাবে এই কলমটির মধ্যেও আত্মা রয়েছেন। আত্মা অবিহনে কিছু নয়, কারণ সব কিছুই এই আত্মা ধারণ করে আছেন। কিন্তু ওই কলমটির মধ্যে আত্মা ঘুমন্ত অবস্থায় আছেন, নিদ্রিত অবস্থায় আছেন। তো আত্মার প্রকাশ এখানে হয় না। পাথর আদির মধ্যে আত্মার প্রকাশ হয় না। একমাত্র আত্মার বিশেষ প্রকাশ হয় মানুষের মাধ্যমে। পশু, জন্তু ইত্যাদির মধ্যে আত্মার আংশিক প্রকাশ হয়, কারণ চৈতন্য বা চেতনা পূর্ণভাবে পশু পাখি ইত্যাদির মধ্যে বিকশিত নয়। মানুষের মধ্যে পূর্ণভাবে চেতনা বিকশিত হয়ে আছে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা ওই চেতনার বিকাশ সাধনে ব্রতী হই না। প্রকৃত চেতনার যে বিকাশ, চেতনার যে পূর্ণতা, তা আমরা করতে চাই না। কারণ তা করতে হলে মনে এই যে আমাদের কামনা বাসনার যে পুতলাগুলি আছে, বেগগুলি আছে, ওইগুলিকে ত্যাগ করতে হবে। তো আমাদের হারিয়ে যাওয়ার, কিছু হারানোর ভয় থাকে। তাই আমরা শান্ত হয়ে বসে আত্ম আলোচনা করতে পারি না, নিজের সম্পর্কে আলোচনা করতে পারি না। আত্ম আলোচনা না করলে আত্মজ্ঞান হয় না। আত্মজ্ঞান মানে নিজের জ্ঞান। অধ্যাত্মবিদ্যা এমন একটি বিদ্যা, যে বিদ্যা শুধুমাত্র আপনার নিজের জ্ঞান বর্ধিত করার জন্য প্রয়াস করেন। বাকি যত জাগতিক বিজ্ঞান রয়েছে, সমস্ত বিজ্ঞান বা সমস্ত জ্ঞান জগতের বিভিন্ন বস্তুকে জানার জ্ঞান। বিজ্ঞানী এক বিশেষ কোনো বস্তুকে ধরে তাকে জানার চেষ্টা করছেন, তার থেকে আলাদা কিছু জিনিস। অধ্যাত্মবিদ্যা আপনাকে ধরে আপনাকে
জানার জন্য সহায়তা করে। তো আমাদের ভয় এই জন্যই কাটে না, বা ভয়মুক্ত আমরা এই জন্যই হতে পারি না যে আমরা জগৎকে সত্য বলে ভাবছি। জগৎ সত্য নয়। জগতে যা কিছু দেখা যাচ্ছে তা মিথ্যা। অর্থাৎ আমরা যে দৃষ্টিকোণ দিয়ে, যে পারসেপশন দিয়ে জগৎকে দেখছি, সে পারসেপশনে জগতে যা কিছু দেখা যাচ্ছে তা মিথ্যা। প্রকৃত স্বরূপ, জগতের প্রকৃত স্বরূপ আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না। একটা আবরিত কিছু থেকে যাচ্ছে। যেমন এই যে ঘরে আপনি আছেন, সেই ঘরে যদি একটি পর্দা দিয়ে দেন, আপনি এই পাশে বসেন, বা যে ঘরে আপনি আছেন দেওয়াল আছে চতুর্দিকে, দেওয়ালের ওই পাশটা এই মুহূর্তে আপনার কাছে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন না। ঠিক তদ্রূপ ভাবে আমরা জগৎকে যখন দেখি, ওই জগতের সামনের দিকটা দেখি, তার আড়ালে কি রয়েছে তা আমরা দেখতে পাই না। যেমন আমরা একটা মানুষকে দেখছি, ওই মানুষটার রূপ দেখছি, মানুষটার নাম দেখছি, মানুষটার আকৃতি দেখছি, ইত্যাদি ইত্যাদি দেখছি। ওই মানুষটাই যে পরমাত্মার এক বিশেষ রূপ, ওই সেন্স আমাদের কাজ করে না। কেন করছে না? আমি নিজেকেও জানি না যে আমি পরমাত্মার এক বিশেষ রূপ। এই জ্ঞান, এই বুদ্ধি আমাদের এখনো স্থির হয় নাই। আমরা বারংবারই ভাবি, সবসময়ই ভাবছি আমি এই শরীর, তাই এই শরীর কিছু হয়ে গেলে বা এই শরীর মারা গেলে আমার সব শেষ, দি এন্ড। পিকচার ওইখানে দি এন্ড হয় না। আপনি বা আমি কখনো মরি না, কখনো জন্মাইও না। সে বিষয়ে আমরা অনেক দিন আলোচনা করেছি। এই অধ্যায়ে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেদিকে আর যাচ্ছি না। তো 56 নম্বর মন্ত্রে জ্ঞানীর লক্ষণের কথা বলতে গিয়ে ভগবান বলছেন, দুঃখে যিনি উদ্বিগ্ন হন না, সুখে যিনি স্পৃহা শূন্য, আর যার আসক্তি, ভয় এবং ক্রোধ চলে গেছে, তিনি স্থিতোদি মুনির উচ্চতে। তাকে স্থিত বা স্থির জ্ঞান সম্পন্ন মুনি বলা হয়। তো এই লক্ষণগুলি আমরা কি আহরণ করতে পারি? অবশ্যই পারা যায়। আর এইগুলিকে আহরণ করার জন্যই আমাদের এই সব প্রচেষ্টা, প্রত্যেকেই আমরা প্রচেষ্টা করছি কোনো না কোনো ভাবে। শুধুমাত্র মানুষ নয়, কীট পতঙ্গ, পশু পাখি, ঘাস, নদী নালা, মাটি, পাহাড়, পর্বত সবাই মুক্তির দিকে অগ্রসর হচ্ছে। যে বুঝে গেছে মুক্তি কি, সে দ্রুত অগ্রসর হচ্ছে, আর যে বুঝেনি সে এখনো জগৎ ভুগে ব্যস্ত হয়ে আছে। ওই যে মশাটি আপনার শরীরে কামড় দিল, আপনি মেরে দিলেন, ওই মশাটি দেহটার মৃত্যু হলো, তার আবার অন্য এক দেহে সে প্রাপ্ত হবে। এই ক্রমশ ক্ষুদ্রতর জীব থেকে সে ক্রমশ জন্মের পর জন্মের পর বড় বড় জীবে আসবে। এক সময় সে মানুষ রূপে জন্মগ্রহণ করবে।
একমাত্র মানুষেরই মুক্তির সুযোগ রয়েছে, অন্যান্য কীট পতঙ্গ গাছপালা ইত্যাদির মুক্তির কোনো সুযোগ নেই, যতদিন না পর্যন্ত তারা মানব দেহ প্রাপ্ত হচ্ছে। তাদের কেন নেই? কারণ সৃষ্টিকর্তা পরমাত্মা তাদের মধ্যে ওই সামান্য চেতনা দিয়েছেন। ওই সামান্য চেতনার সাহায্যে তারা শুধু ওই নিজের দেহ রক্ষা করার মতো কাজগুলি করতে পারে, আর কিছু করতে পারে না, সে অন্য কিছু ভাবতে পারে না। ইভেন মুক্তি বলে যে কিছু একটা আছে, লিবারেশন বলে যে কিছু একটা আছে, সেটাও সে জানে না। আর পশু বা অন্যান্য জীবের ক্ষেত্রে, মানুষ ব্যতীত অন্যান্য জীবের ক্ষেত্রে কি তারা কি কর্ম করছে, সেই কর্মের ফল তাদের ভোগ করতে হয় না। একটি কুকুর যদি আপনার বাজার থেকে মাছ বা মাংস নিয়ে আসছেন, টুকরাটা নিয়ে যদি কুকুর চলে যায়, তাহলে কুকুরের পাপও হবে না, পুণ্য হবে না। কিন্তু একটি মানুষ যদি আপনার হাত থেকে ছিনতাই করে নিয়ে যায়, তাহলে ওই মানুষটির পাপ পুণ্যে হবে, কিন্তু তাকে এরা ভোগ করতে হবে। কেন? মানুষকে ভগবান বিবেক বৈরাগ্য দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিশেষ করে বিবেক দিয়েছেন, যে তুমি শাস্ত্রবিহিত কর্মগুলি করবে, অশাস্ত্রীয় কর্ম করতে পারো না। তাই আমরা যারা জীবন বাঁচছি, ভুলভ্রান্তি আমাদেরও হয় বা হচ্ছে, বা আগামী দিনেও হবে, বা আগামী দিনে যাতে কম হয়, তাই এই মুহূর্তে, এই বর্তমান সময়ে নিজেদেরকে আধ্যাত্মিকভাবে তৈরি করা, ইহাই হচ্ছে শাস্ত্র অধ্যয়নের মূল উদ্দেশ্য। মুক্তি কি? মুক্তি অন্য কিছু নয়। মুক্তি হচ্ছে যে ষড়রিপুকে আশ্রয় করে জীবন বাঁচছেন। যে অহংকার বলতেই ওই ষড়রিপু, ওই ষড়রিপুকে দমন করা, সংযত করা, ওইগুলোকে সমূলে নাশ করে দেওয়া। ষড়রিপুর নাশ মানে অহংকার নাশ। অহংকার নাশ হলেই মনের নাশ। মনের নাশ হয়ে গেলে যা অবশিষ্ট থাকবে তাহাই আত্মা, তাহাই পরমাত্মা। আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। মন্ত্র নাম্বার 57। ইয়ো সর্বত্র অনবিস্নেহ, ইয়ো সর্বত্র অনবিস্নেহ, তত্তৎ প্রাপ্যো শুভাশুভম, নাভিনন্দতি নো দেষ্টি, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আবার জ্ঞানী পুরুষের লক্ষণ ভগবান বর্ণনা করছে। ইয় মানে যিনি বা যাহারা, সর্বত্র সব দিকে, অনবিস্নেহ, স্নেহ কথাটা আমরা বুঝি মায়া, মমতা, আসক্তি। অনবিস্নেহ, অনাসক্তি বা স্নেহহীন অবস্থা। প্রাপ্য শুভাশুভম, ভালো মন্দের প্রাপ্তিতে যার কোনো আসক্তি নেই, যাই আসছে তাতেই তিনি সন্তুষ্ট, এবং শুধু সন্তুষ্ট নন, অবিচলিত। নো অভিনন্দতি নো দেষ্টি, অর্থাৎ শুভ জিনিস আসলে যে তিনি আনন্দিত হয়ে যাচ্ছেন, আর খারাপ জিনিস আসলে
তিনি যে বিরক্ত হচ্ছেন তাও নয়, তারই প্রজ্ঞা জ্ঞান স্থির হয়েছে। আমাদের সাধারণ মানুষের কি হয়, ভালো জিনিস আসলে আমরা নিশ্চয়ই খুশি হই, সুখী হই, মন্দ কিছু আসলে আমরা বিরক্ত হই। কেন? কারণ হচ্ছে আমাদের কামনা বাসনা সজীব হয়ে আছে। আমরা যা চাই তা যদি পেয়ে যাই সুখী হই, যা চাই তা যদি না পাই তাহলে দুঃখী হয়ে যাই। তো সুখ এবং দুঃখ দুটাই আমাদের মনকে বিচলিত করার কারণ। তো একটা মানুষ বিচলিত হচ্ছে বা বিরক্ত হচ্ছে, তার কারণ কি? বিরক্ত হওয়াটা কার্য, তার কারণ হচ্ছে তার মনের বাসনা। আপনি বা আমি সুখী হচ্ছি, সুখ প্রকাশ যে করছি তা হচ্ছে কার্য, তার কারণ হচ্ছে মনের বাসনা। যে বাসনা করেছি সেইভাবে বস্তু লাভ হয়ে গেছে তাই সুখী হয়ে গেছি। যে বাসনা করেছি সেইভাবে যদি বস্তু লাভ না হয় তাহলে দুঃখিত হয়ে যাই। তো আমরা কার্য এবং কারণের দ্বারা প্রভাবিত হয়ে আছি। জ্ঞানের পুরুষরা কার্য কারণের ঊর্ধ্বে উঠে গেছে। তো প্রতিদিনের দিনচর্চাকে যদি আমরা দেখি তাহলে দেখবেন মন কতক সময় দুঃখিত, কতক সময় সুখী, কতক সময় আনন্দিত, কতক সময় অবসাদগ্রস্ত, কতক সময় এমন একটা ভাব যে কিছু ভালো লাগছে না, কিছু মন্দ লাগছে না, এরকম অবস্থা। এই সমস্ত অবস্থাগুলির, মনের এই সমস্ত অবস্থাগুলির কারণ মন। মন যদি কামনা বাসনা শূন্য হতো তাহলে এই অবস্থাগুলি আসতই না। আত্মন্যেব আত্মনা তুষ্ট, নিজেই নিজে আনন্দিত হয়ে থাকতাম। আনন্দের জন্য, সুখের জন্য অন্যের উপর নির্ভর করতে হতো না। তো 57 নম্বর মন্ত্রে ভগবান বললেন, জ্ঞানী ব্যক্তি বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি শুভ অশুভ প্রাপ্তিতে সুখীও হন না, দুঃখীও হন না, অবিচলিত থাকেন। তার পরবর্তী মন্ত্র 58 নম্বর মন্ত্রে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদা সংহরতে চায়ম কর্ম অঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থভ্যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যদা সংহরতে চায়ম কর্ম অঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থভ্যস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কূর্ম মানে কচ্ছপ। কচ্ছপ কি করে? যদি কোনো ভয়ের কারণ হয় কচ্ছপের, বা কোনো ভয়ের আশঙ্কা তার হয়, সে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে তার এই শক্ত খুলসটার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেখানে সে নিরাপদে থাকে। ভগবান এই উদাহরণটা দিয়েছেন শুধুমাত্র জ্ঞানীর লক্ষণকে পরিষ্কারভাবে বোঝানোর জন্য। জ্ঞানীরা কি করেন? ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থভ্য, এই যে আমাদের 5টি জ্ঞান ইন্দ্রিয় রয়েছে, এই জ্ঞান ইন্দ্রিয়গুলির বিষয় আলাদা আলাদা। গতকালও আমরা আলোচনা করেছি
চোখ রূপ চায়, চোখ রূপ দর্শন করে, কান শ্রবণ করে, নাক ঘ্রাণ, জিহ্বা স্বাদ, ত্বক স্পর্শ, শব্দ স্পর্শ, রূপ রস গন্ধ। 5টি ইন্দ্রিয়ের এই 5টি বিষয়। সাধারণ মানুষের ইন্দ্রিয়গুলি এই 5টি বিষয়ে সর্বদা সংযুক্ত হয়ে থাকে যখন সে জাগ্রত অবস্থায় থাকে। কান দিয়ে শহর শুনছি, চোখ দিয়ে অনেক কিছু দেখছি, জিহ্বায় অনেক কিছুর স্বাদ গ্রহণ করছি, প্রতি মুহূর্তে জিহ্বার স্বাদ পাচ্ছি, নাক দিয়ে ঘ্রাণ পাচ্ছি, ত্বক দিয়ে গরম লাগছে না ঠান্ডা লাগছে না কি সব অনুভব করছি। এই যে সংযুক্তিকরণ, ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে যে সংযোগ, জ্ঞানী পুরুষরা এই সংযোগকে বিচ্ছিন্ন করে দেন। কিসের দ্বারা? সাধন ভোজনের দ্বারা। আপনারও এই সংযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়েছে। উদাহরণস্বরূপ, যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে রয়েছেন, তিনি তো আর অন্য কিছু দেখছেন না, দৃষ্টিকায় এক জায়গায় নিবন্ধ করে দিয়েছেন, কর্ণকে এক জায়গায় শোনার জন্য, একটি বিষয় শোনার জন্য কেন্দ্রায়িত করে দিয়েছেন। না হলে এই আধ ঘন্টার সময়ে অনেক কিছু দেখতে পারতেন, অনেক কিছু শুনতে পারতেন। তা না করে ইন্দ্রিয়গুলিকে এক দিকে ধাবিত করে রেখেছেন। বাকি ইন্দ্রিয়ের বিষয়গুলি, যেমন চোখ আর অনেক কিছু দেখতে, অনেক কিছু থেকে চোখকে উড্র করে নিয়ে একটা দিকে মোবাইলে কেন্দ্রায়িত করে রেখেছেন। কান অনেক শব্দ শুনতে পারত, সেই শব্দ না শুনেও কানটিকে এক জায়গায় কনসেন্ট্রেট করে রেখেছেন। এইভাবে অভ্যাস করতে করতে আমরা যখন অভ্যাস করতে থাকব, শান্ত হয়ে বসার চেষ্টা করব, মনন করতে থাকব, তখন দেখবেন ধীরে ধীরে আপনার ইন্দ্রিয়গুলি জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একাগ্রতা যত বাড়বে, ঈশ্বর বিষয়ক আলোচনায়, ঈশ্বর বিষয়ক চিন্তনে ততই জগৎ থেকে ইন্দ্রিয়গুলি বিচ্ছিন্ন হয়ে যাবে, ইন্দ্রিয় তার বিষয়গুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যেমন যেমন বিচ্ছিন্ন হবে, তেমন তেমনি ঈশ্বরীয় কথার চিন্তনে আনন্দ রস উপভোগ করবে। ইন্দ্রিয়গুলি আমাদের বিচ্ছিন্ন হয় যখন আমরা গভীর নিদ্রায় থাকি, অটোমেটিক্যালি বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক একই অবস্থা সাধকের জীবনেও আসে, মননের মাধ্যমে, নিদিধ্যাসনের মাধ্যমে বা ধ্যানের মাধ্যমে একই অবস্থা আসে। নিদ্রায় আসে অজানা, অজানিত ভাবে, ধ্যানে আসে জানিত ভাবে, জেনে শুনে আপনি কাট করছেন, জগৎ থেকে সব সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। মোবাইলে যেভাবে আমরা নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করে দেই, তখন আর বহির্জগতের সঙ্গে আমাদের সম্পর্ক থাকে না, কেউ আমার মোবাইলে আর কল করতে পারে না। ঠিক সেইভাবে এই আধ্যাত্মিক আলোচনা, ঈশ্বরীয় বিষয় চিন্তনে আমরা আমাদের মনকে কাট করতে সমর্থ হই, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়জাত বিষয় থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে সমর্থ হই।
তো জ্ঞানীর কি লক্ষণ? উদাহরণ দিলেন কচ্ছপের, কুর্মের। যে কুর্ম যখন দেখে বিপদ সম্মুখস্থ, তখন সে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার কুলসের মধ্যে, শক্ত কুলসের মধ্যে আবদ্ধ করে নেয়। ঠিক তদ্রূপভাবে জ্ঞানী পুরুষ তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়জাত বিষয় হতে ঊর্ধ্ব করে নেন। আর যিনি ঊর্ধ্ব করতে পারেন, তারই প্রজ্ঞা, তারই জ্ঞান স্থির হয়েছে। আমরা কেন পারছি না? কারণ আমরা ইন্দ্রিয় সুখ ভোগ চাইছি। আমাদের ধারণা ইন্দ্রিয়ের দ্বারাই আমরা সুখ পাব আর তা ভোগ করব। চোখ দিয়ে বিভিন্ন জিনিস দেখব, যা দেখার নয় তাও দেখব, দেখে আনন্দ উপভোগ করব। তো বেশি দেখতে গিয়ে গিয়ে আবার নিরানন্দ হয়ে যায়। তো ইন্দ্রিয়গুলিকে খুব যত্ন সহকারে সাধু পুরুষ ব্যবহার করেন, আমাদের মতো নয়। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বললেন, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসো বর্জম রসো অপি ঐশ্য পরম দৃষ্টা নিবর্ততে। বিষয়া বিনির্বর্তন্তে, ইন্দ্রিয় এবং তার বিষয়, মানে বিষয়া, ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় সমূহ। নিবর্তন্তে মানে নিবৃত হওয়া। নিরাহারস্য দেহিনা, কখনো কখনো আমরা নিজেরাও করার চেষ্টা করি যে কৃত্রিম ভাবে বা একটু জোর করে ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে নিবৃত্ত করার চেষ্টা করি। যেমন আমি চোখ বন্ধ করে নিলাম। সাধারণত আমরা ধ্যান আদি করার সময় চোখ বন্ধ করে নিই, কাট অফ হয়ে গেল। জগতের সঙ্গে চোখ নামক ইন্দ্রিয়ের বিষয়ের কাট অফ হয়ে গেল। তো জ্ঞানী পুরুষ জেনে শুনে করেন। তার চোখ খোলা থাকলেও তিনি ইন্দ্রিয়জাত বিষয়ের সঙ্গে সংযুক্ত নন। আর সাধারণ মানুষ চেষ্টা করে, প্রচেষ্টার দ্বারা, যত্নের দ্বারা ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। আর জ্ঞানী সেটা চেষ্টা করতে হয় না। রস বর্জম রস অপি ঐশ্য পরম দৃষ্টা নিবর্ততে। কিন্তু অজ্ঞানীর ক্ষেত্রে কি হয়? ওই যে জোর করে চেষ্টা করে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে বিযুক্ত করা হচ্ছে, তার ফলে কিন্তু ওই যে যেমন চোখকে বন্ধ করছি, কথাটা এইটা নয় চোখ খুললে আবার জিনিস দেখবো না, বা যে জিনিসগুলি দেখার ইচ্ছা করলে সেদিকে চোখ যাবে না, এইরকম নয়। এরকম হয়ে যায়। সাধকের যারা প্রাথমিক অবস্থায় আমরা রয়েছি তাদের এইভাবেই হবে। তথাপিও সাধনা চালিয়ে যেতে হবে, ধীরে ধীরে এগুলি নিয়ন্ত্রিত হবে। আর জ্ঞানী ওই চেষ্টা করে করে এখন আর তার চেষ্টা করতে হয় না, অটোমেটিক্যালি ইন্দ্রিয়গুলিকে তিনি বিচ্ছিন্ন করে দিতে পারেন। আর ওই বিচ্ছিন্ন করে তিনি আনন্দ রস অনুভব করেন, ভিতরে ভিতরে আনন্দ রস অনুভব করেন, আস্বাদন করেন। আর তার যে বিষয় তৃষ্ণা, সে থেকে তিনি চিরতরে নিবৃত্ত হয়ে যান। অজ্ঞানী ব্যক্তি কিন্তু চিরতরে নিবৃত্ত হতে পারেন না।
প্রাথমিক সাধক কিন্তু চিরতরে নিবৃত্ত হতে পারে না, তাকে আরো কঠোর সাধনা করতে হবে, তবেই একদিন হয়ে যাবে। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান 7 নম্বর মন্ত্রে এসে বলছেন যে ইন্দ্রিয়গুলি কত বলবান তা বলছেন। যতত হি অপি কুন্তয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসবম মনঃ। যত তো যারা যত্ন করেও, এই কুন্তেও যারা যত্ন করে, বিবেকবান মানুষ ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করেন, তারাও বা তাদেরও ইন্দ্রিয়গুলি এতটাই বলবান যে কখনো কখনো তাদেরও মনকে হরণ করে ফেলে। মনকে হরণ করা মানে বিষয়ের দিকে মনকে ধাবিত করে দেয়। চেষ্টা করে করে, সাধন করে করে জ্ঞানী পুরুষ যত্ন করে মনকে সংযত করেছেন বা ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন, ইন্দ্রিয়গুলিকে তার বিষয় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, কিন্তু ইন্দ্রিয়গুলি এত বলবান, কখনো কখনো ইন্দ্রিয়গুলি আবার সেই যত্নশীল সাধকের ইন্দ্রিয়কে বিষয়ে আবার নিয়ে যায়, বিষয় অভিমুখে ধাবিত করে দেয়। আমরা পুরাণে অনেক ওই ধরনের শুনেছি, সেদিকে আর যাচ্ছি না। আমরা নিজেদের কথাই যদি আমরা নিজেরা চিন্তা করি তাহলে দেখবো, আমরা চেষ্টা করি, ধ্যান করার চেষ্টা করি যে এইসব কথা শুনবো না, চেষ্টা করি পরনিন্দা পরচর্চা করব না, সুযোগ পেলেই সেই পরিস্থিতি তৈরি হলেই আবার আমরা কিছু করে বসি, একটু পরনিন্দা পরচর্চা করেই ফেলি, পারি না। তো এগুলি আমাদের এখনো আছে, অথচ যত্ন করছি যে পরনিন্দা পরচর্চা করব না, কিন্তু সুযোগ আসলেই, পরিস্থিতি আসলেই পরিস্থিতি আমাদেরকে পরনিন্দা পরচর্চার দিকে ধাবিত করে দেয়। চোখ যে ভালো জিনিস দেখবো, খারাপ জিনিসগুলি দেখবো না, অনেক অশ্লীল ছবি আছে এগুলি দেখবো না, কিন্তু মোবাইল টুকটাক টুকটাক করতে করতে ওই অশ্লীল ছবিগুলিও দেখতে শুরু করি, মন চলে যায়, চোখ চলে যায়। তো ইন্দ্রিয় খুব বলবান, তাই সদা সচেতন থাকতে হবে। তাই ভগবান শেষ সিদ্ধান্তটা কি দিলেন? 61 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মত পারাহ বসে হি জৈস্য ইন্দ্রিয়ানি তৈস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তানি সর্বাণি সংযম্য, তানি মানে সেই ইন্দ্রিয় সমূহকে, সর্বাণি সমস্ত, সংযম্য সংযত করে, যুক্ত আশিত মত পরাহ, আমার সঙ্গে সম্পর্ক যুক্ত হও। তো প্রথমে ইন্দ্রিয় সংযম, তারপরে বলছেন আমার সঙ্গে যুক্ত হওয়া, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। ইন্দ্রিয় যতক্ষণ সংযম হচ্ছে না ততক্ষণ ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তা এখানে কি করতে হবে আমাদেরকে? ইন্দ্রিয় বলবান, এই কথাটা স্বীকার করতে হবে। ইন্দ্রিয় সংযমের জন্য সচেষ্ট থাকতে হবে। আর তার চাইতেও প্রধান কাজ হচ্ছে সর্বদা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকা। তাহলে ওই যে ইন্দ্রিয় সংযমের যে বিষয়টা, ইন্দ্রিয় সংযমের বিষয়টি অটোমেটিক্যালি এত দুরূহ বোধ হবে না, এত কঠিন বোধ হবে না, ধীরে ধীরে তা সহজ সরল হয়ে উঠবে।
তাই ভগবান বললেন, যার ইন্দ্রিয় সংযম হয়ে গেছে তিনি কিন্তু জ্ঞানী হয়ে গেলেন। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার জ্ঞান স্থির হয়ে গেছে। অর্থাৎ কি হয়েছে? তার জ্ঞান ঈশ্বরে, তার বুদ্ধি ঈশ্বরে স্থির হয়ে গেছে। তো ইন্দ্রিয় সংযম আমাদেরকে করার চেষ্টা করতে হবে, একদিনে হওয়ার নয়। সৎসঙ্গ করুন, গীতা অধ্যয়ন করুন, শান্ত মনে বসে নিজের মনকে পরীক্ষা নিরীক্ষা করুন। কেন এই কাজটি করলাম, মনে এই ভাবনাটি কেন এলো, তার কারণ জানতে চেষ্টা করুন। এই তিনটা পদ্ধতিকে যদি আমরা সম্যকভাবে, সুচিন্তিতভাবে এবং নিত্য নিষ্ঠার সঙ্গে প্রয়াস করি, চেষ্টা করি, অবশ্যই আমরাও ইন্দ্রিয়গুলিকে সংযত করতে সমর্থ হব। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি।